আসসালামু আলাইকুম। আজকে আমরা অতীতকালের খুব সুন্দর একটি ঘটনা সম্পর্কে জানতে চলেছি। অর্থাৎ আল্লাহ তাআলার একজন প্রিয় বান্দা তিনি হঠাৎ করে আল্লাহ তাআলার উপর আস্থা হারিয়ে ফেলার ফলে, অর্থাৎ আল্লাহর উপর ভরসা না করার ফলে তার সঙ্গে যে সমস্ত ঘটনা ঘটেছিল ওগুলো ইনশাআল্লাহ আপনাদের সামনে ধারাবাহিকভাবে উপস্থাপন করব। এবং এই ঘটনা শেষে আপনারা বুঝতে পারবেন যে একমাত্র ভরসাযোগ্য এবং ভরসা করার মতো একমাত্র হচ্ছে মহান আল্লাহ তাআলা। তো চলুন আমরা এই ঘটনাটি একসঙ্গে জেনে রাখি এবং আপনারা খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। অতীতকালে একজন আল্লাহ তাআলার একজন প্রিয় বান্দা ছিল এবং ওই বান্দা সবসময় আল্লাহ তাআলার ইবাদত বন্দগীতে ন্যস্ত ছিল এবং আল্লাহ তাআলা তার ইবাদত বন্দগী এতটাই পছন্দ করেছিলেন, এই কারণেই ওই বান্দা যেখানে ইবাদত করতেন ঠিক তার পাশেই একটি ডালিম গাছ তৈরি করে দিয়েছিলেন এবং ওই গাছের মধ্যে আল্লাহ তাআলা ডালিমের ব্যবস্থা করে দিয়েছিলেন এবং ওই বান্দা প্রতিদিন সেই ডালিম গাছ থেকে 3টি করে ডালিম গাছ খেত এবং আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন ছিল। একবার মহান আল্লাহ তাআলা চাইলেন যে তাকে পরীক্ষা করবেন, এই কারণেই আল্লাহ তাআলা হঠাৎ করে তার ওই গাছের মধ্যে ডালিম ধরা বন্ধ করে দিলেন। এমন অবস্থায় ওই বান্দা সেখানে হঠাৎ করে খুবই ক্ষুধার্ত হয়ে পড়ে এবং বাইরে বের হয়ে যখন দেখে যে ডালিম গাছে কোনো ডালিম নেই, তখন ওই বান্দা মনে মনে খুব ভয় পেয়ে গেলেন। অর্থাৎ তার অনেক ক্ষুধা লেগেছিল, এই কারণে সে মনে মনে ভয় পেয়ে গেলেন যে তিনি কি খাবেন এবং আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতেছেন, কিন্তু আল্লাহ তাআলা তার ওই ডালিম গাছে বা তার কোনো খাবারের সেখানে কোনো ব্যবস্থা করে দিচ্ছেন না। এর কারণ তো হচ্ছে আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করে দেখবেন যে তিনি কি করে, শেষ অবধি আল্লাহ তাআলার উপর ভরসা করে নাকি তিনি অন্য কোনো পথ খুঁজে নেয়। তো এক পর্যায়ে ওই আল্লাহ তাআলার প্রিয় বান্দা তিনি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে এলাকার মধ্যে বেরিয়ে পড়লেন এবং এলাকার মধ্যে বেরিয়ে সে একটি বাড়ি দেখতে পেল এবং ওই বান্দা যে বাড়িটি দেখতে পেয়েছিল ওই বাড়িটি হচ্ছে ওই এলাকার একজন অর্থাৎ চোরের বাড়ি এবং ওই লোকটি হচ্ছে নামমাত্র মুসলমান। ওই ব্যক্তি আল্লাহ তাআলাকে মানা না মানা সমান, এমন কোনো খারাপ কাজ নেই যে কাজগুলো ওই লোকটি সম্পাদন না করে থাকে। তো আল্লাহ তাআলার প্রিয় বান্দা তখন ভাবলেন যে উনি খারাপ মানুষ, তাতে আমার কি হয়েছে, আমি বরং তার কাছ থেকে অর্থাৎ আমার ক্ষুধা যেহেতু লেগেছে তার কাছ থেকে আমি কিছু সাহায্য চাই। যেমন ভাবনা ঠিক তেমন কাজ। আল্লাহ তাআলার ওই প্রিয় বান্দা ওই চোরের বাসার মধ্যে যায় এবং তাকে বলে যে আমি অনেক ক্ষুধার্ত, আপনি আমাকে কিছু দিয়ে সাহায্য করুন, অর্থাৎ আমাকে কিছু খাবার দেন, আমি ওই খাবারগুলো খেয়ে আমার ক্ষুধা নিবারণ করব। তখন ওই চোর এমন কথাবার্তা শুনে ভাবতে লাগে, অর্থাৎ এক পর্যায়ে সে বলে ফেলে যে আমি আমার কুকুরের জন্য কিছু রুটি রেখে দিয়েছি, আপনি যদি চান তাহলে আপনি ওই রুটিগুলো নিয়ে যেতে পারেন। এরপর আল্লাহ তাআলার ওই প্রিয় বান্দা কোনো দ্বিধাদ্বন্দ্ব না করে বললেন ঠিক আছে, আপনি ওগুলো নিয়ে আসুন। এরপর ওই চোর ওই আল্লাহ তাআলার প্রিয় বান্দাকে 4টি রুটি নিয়ে এসে দেয় এবং রুটিগুলো নিয়ে যখন ওই প্রিয় বান্দা অর্থাৎ চলে যাবে, ঠিক ওই সময় ওই চোরের যে একটি পালিত কুকুর ছিল ওই কুকুরটি তার সামনে এসে খুব জোরে জোরে চেঁচামেচি শুরু করে। তখন আল্লাহ তাআলার ওই প্রিয় বান্দা ভাবতে লাগে হয়তোবা আমি তার ওই খাবারগুলো নিয়েছি, এ কারণেই হয়তোবা এই কুকুরটি আমার সামনে এসে চেঁচামেচি করতেছে, অর্থাৎ ঘেউ ঘেউ করতেছে। এরপর আল্লাহ তাআলার ওই প্রিয় বান্দা সেখান থেকে একটি রুটি দিয়ে দেয় এবং ওই কুকুর ওই রুটিটি খেয়ে নেয় এবং রুটি খাওয়া শেষে আবার জোরে জোরে চেঁচামেচি শুরু করে, অর্থাৎ ঘেউ ঘেউ শুরু করে। আবার দ্বিতীয় রুটিটি দিয়ে দেয়, দ্বিতীয় রুটি দিয়ে দেওয়ার পর আবার কুকুর দ্বিতীয় রুটি খেয়ে নেয়। এভাবে 3 নাম্বার রুটিটিও দিয়ে দেয় এবং 3 নাম্বার রুটি খাওয়ার পরও কুকুর আরও জোরে ঘেউ ঘেউ করা শুরু করে। তখন আল্লাহ তাআলার ওই প্রিয় বান্দা কুকুরকে রাগ করে বলে যে তুমি তো খুবই খারাপ, অর্থাৎ এরকম কথা বলতে থাকে যে আমি তোমার মালিকের কাছ থেকে 4টি রুটি নিয়েছি, এর মধ্যে তুমি 3টি রুটি খেয়ে নিয়েছো এবং অবশিষ্ট একটি রুটি সেটি আমি খাবো এবং সেটি তুমি চাইতেছো এবং এই রুটি তোমাকে দিতেছি না বলে তুমি চেঁচামেচি করতেছো। এমন অবস্থায় আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই কুকুরের জবান খুলে যায় এবং ওই কুকুর বলতে লাগে তুমি তো হচ্ছে আল্লাহ তাআলার একজন প্রিয় বান্দা, তুমি সব সময় আল্লাহ তাআলার ইবাদত বندگিতে ন্যস্ত থাকো, আর তুমি যেখানে ইবাদত বندگি করো ঠিক তার পাশেই মহান আল্লাহ তাআলা তোমার জন্য একটি ডালিম গাছের ব্যবস্থা করে দিয়েছিল এবং সেখান থেকে তুমি ডালিম খেতে এবং আল্লাহ তাআলার ইবাদতে ন্যস্ত থাকতে। আল্লাহ তাআলা যখন তোমাকে পরীক্ষা করতেছিল তখন তোমার উচিত ছিল আল্লাহ তাআলার উপর ভরসা করে তার দিকে চেয়ে থাকা, অর্থাৎ তিনি কি ফয়সালা দেয় তার উপর নির্ভরশীল থাকা। তুমি না থেকে তুমি বাইরে বের হয়ে এসেছো,
আর এমন একজন ব্যক্তির কাছ থেকে তুমি সাহায্য চাইতেছো এবং সাহায্য চেয়েছো যে কিনা তোমার রবকে মানে না। এমন ঘটনা দেখে আল্লাহ তাআলার প্রিয় বান্দা সেখানে অনুতপ্ত হয় এবং তার ভুল বুঝতে পারে এবং সে সেখান থেকে তাৎক্ষণিকভাবে চলে যায় যেখানে তিনি ইবাদত বন্দী করে এবং কায়মনা বাক্যে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে এবং অনেক কান্নাকাটি এবং অনেক প্রার্থনার পর আল্লাহ তাআলা তার ওই প্রার্থনা কবুল করে এবং তাকে মাফ করে দিয়ে আবার তার ওই ডালিম গাছের মধ্যে আবার ডালিম ধরে দেয় এবং এভাবে আল্লাহ তাআলা এই প্রিয় বান্দাকে পরীক্ষা করেছিলেন। প্রিয় দর্শক, এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।